আমলকি গ্রামে মধু আর গোপাল নামে দুই বন্ধু ছিল। মধু ছিল খুব কুড়ে আর অলস, আর গোপাল ছিল খুব পরিশ্রমী, সে কাজে ফাঁকি দিত না। ওরা দুজনেই ওই গ্রামের জমিদার মহিম চৌধুরীর জমিতে কাজ করত। গোপাল কাজ করত আর মধু তার গরুটাকে বেঁধে শান বাঁধানো খাটে গামছা পেতে শুয়ে থাকত। আর যেই সূর্য অস্ত যেত, মধু সারা গায়ে মাটি কাদা মেখে গরুটাকে কাদা মাখিয়ে নিয়ে যেত। জমিদার বাবুকে দেখাতো সে খুব কাজের ছেলে, আর গোপাল মাঠের কাজ শেষ হবার পর সে তার গরুটাকে ভালো করে স্নান করে নিজে স্নান করে পরিষ্কার হয়ে ঘরে যেত। জমিদার বাবু মধুর এই মিথ্যেটাকে ধরতে পারতেন না। তিনি ভাবতেন মধু খুব পরিশ্রমী আর গোপাল খুব ফাঁকিবাজ। তাই জমিদার বাবু রাদুরি ঠাকুরকে বলেন, দেখো, মধু কিন্তু খুব পরিশ্রম করে, ওর কিন্তু যত্ন নেবে, দেখবে ওর যেন খাবারে কোনো অসুবিধে না হয়। রাদুরি ঠাকুর মধুকে ভর পেট খাবার দেয়, আর গোপালের পেটই ভরে না। গোপাল মনে মনে ভাবে, এ কেমন বিচার, হ্যাঁ? যে কাজ করে সে খাবার পায় না, আর যে ফাঁকি মারে সে ভরপেট খায়। এ কেমন বিচার? মধু বুঝতে পারে যে গোপালের মনে ক্ষোভ জন্মেছে। তার ভয় হয় যদি গোপাল আসল সত্যিটা বলে দেয়। তাই সেদিন রাতে মধু গোপালকে বলে, শোন গোপাল, মাঠের কোনো কথা কিন্তু জমিদার বাবুকে বলবি না, বললে ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কিছুই বলবো না। কিন্তু জানবি, সত্যি কখনো চাপা থাকে না, বুঝলি? কখনো না। যা 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 যা, তুই নিশ্চিন্তে থাক। এই কথা বলে গোপাল ঘুমিয়ে পড়ে। সারা দিনের হাড় ভাঙা পরিশ্রম গোপালকে গভীর ঘুমে নিয়ে যায়, আর মধু সারাদিন ধরে ঘুমানোর ফলে সারা রাত ঘুমোতে পারে না। তাই সকালে যখন গরু নিয়ে মাঠে যায়, তখন মধুর চোখ লাল দেখে জমিদার বাবু জিজ্ঞেস করে, কি হে মধু, রাতে কি ঘুম হয়নি? কি বলবো হুজুর, বড্ড মশা, কিছুতেই ঘুমোতে দিল না। মধুর খাতির আরো বাড়ল। তো জায়গা হলো উপর মহলে। মধু খুব খুশি। মধুর জীবন ওইভাবেই বয়েছে। মাঠে গিয়ে শান বাঁধানো ঘাটে গরুটাকে বেঁধে সে শুয়ে থাকে, আর গোপাল সততার সাথে কাজ করে যায় ফলের আশা না করে। একদিন হলো কি, খাবার সময় রাধুনী ঠাকুর দেখে মধু খাবার নষ্ট করছে। রাধুনী ঠাকুর মধুকে বলে, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি খাবার নষ্ট করছো, এত খাটছো, না খেলি চলে? মধু কোনো উত্তর দেয় না। ওদিকে রাধুনী ঠাকুর গোপালকে দেখে ভাবে যে মধু খাবার নষ্ট করতিছে, আবার গোপালের পেট ভরতিছে না, না কোথাও কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, রাধুনী ঠাকুর জমিদার গিন্নির সাথে দেখা করে, প্রণাম জানিয়ে বলে, পেন নাম হই গিন্নিমা। গিন্নিমা, বলছি যে কোথাও কোনো ভালো রকমের গন্ডগোল আছে মা? জমিদার গিন্নিকে গোপাল এবং মধুর খাওয়ার বিষয়টা পরিষ্কার করে জানায়। সেদিন রাতে জমিদার গিন্নি জমিদারকে বলে, আচ্ছা, মধু আর গোপাল যে মাঠে খাটছে, তোমার তো একবার দেখা উচিত। সে কি কাজ করছে, সে কি রকম কাজ করছে। জমিদার বাবু কারণ জানতে চায়। তখন জমিদার গিন্নির সন্দেহটা জানায়। শুনে জমিদার বাবু ভাবেন কথাটা সঠিক, একবার নিজের চোখেই দেখা উচিত। এই ভেবে পরের দিন কাউকে কিছু না বলে চুপি চুপি মাঠে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে দেখে যে গোপাল খুব মন দিয়ে কাজ করছে, ঠিক যেন নিজের জন্য। এবার তিনি মধুকে খুঁজতে লাগলেন। সারা মাঠে মধুকে কোথাও খুঁজে পেলেন না। মধু,
আর মধু গেল কোথায়? আহ, আহ, দেখতে হচ্ছে তো। জমিদার মহিন চৌধুরী বুঝতে পারলেন মধু নিশ্চয়ই কোথাও আছে এবং কাজে ফাঁকি দিচ্ছে। তখন জমিদারের নজর যায় পুকুর ঘাটের দিকে। দেখেন শান বাঁধানো ঘাটে গামছাটাকে বালিশ করে মধু দিব্যি নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। দেখে জমিদার বাবুর খুব রাগ হলো। কাউকে কিছু না বলে তিনি তার ঘরে ফিরে আসেন এবং তার স্ত্রীকে বলেন, আমার গোপালের জন্য খুব কষ্ট হচ্ছে। না না না, আমি ওর প্রতি খুব অন্যায় করেছি। একজন মুখ বুঝে খেটে চলেছে, আর একজন না খেটে সব সুখ পাচ্ছে। এটা কিন্তু হতে পারে না। আমি গোপালকে ঠিক চিনতে পারিনি। তখন জমিদার গিন্নি বলেন, তুমি গোপালকে বরং এই সেরেস্তার কাজ দিয়ে দাও, তারপর আমাদের মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দেব। মেয়েকেও আর আমাদের কাজ ছাড়া হতে হবে না, কি বলো? জমিদার গিন্নির কথাটা জমিদার বাবুর মনে ধরল। জমিদার বাবু সূর্য অস্ত যাওয়া অবধি অপেক্ষা করলেন। তারপর ওরা দুজন ফিরতেই জমিদার বাবু প্রথমে মধুকে ডাকলেন। মধু, একবার আমার ঘরে এসো, তোমার সাথে কিছু কথা আছে। হুজুর, গায়ে কাদা লেগে আছে তো, কাদা পরিষ্কার করে আসছি। সারাদিনের ঘাম কাদা এগুলোকে সাফ করি। না না, এই মুহূর্তেই আমার ঘরে এসো। জমিদার কথাটা বলে চলে যায়। মধু ঠিক বুঝতে পারে না কোথা থেকে কি হলো। মধু ভয় পায় জমিদার বাবু ঘরের দিকে গেল। জমিদার বাবু মধুকে দেখে বলে, এই যে, এখন তোমার একটা কাজ বাকি আছে। তুমি গোপালের সারা গায়ে ভালো করে তেল হলুদ মাখিয়ে গরম জলে স্নান করিয়ে পরিষ্কার জামা পরিয়ে এই ঘরে নিয়ে আসবে, ঠিক আছে? হুজুর, এ কেমন বিচার? আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আবার ওই কুঁড়ে গোপালের গায়ে তেল হলুদ মাখাবো? এতদিন ধরে তুমি আমাকে বোকা বানিয়েছো। হ্যাঁ, আজ আমি নিজের চোখে দেখেছি তোমার পরিশ্রমের নমুনা। তুমি অলস, ফাঁকিবাজ, মিথ্যেবাদী। তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তোমাকে আর আমি কাজে রাখবো না। এই কথা শুনে গোপাল জমিদারের পা ধরে বলে, হুজুর, হুজুর, দেখুন আমরা দুইজনে তো আপনার কাছে কাজের জন্য এসেছিলাম। হ্যাঁ হুজুর, আপনি দয়া করে মধুকে আর একবার সুযোগ দিন। হ্যাঁ, আর একবার সুযোগ দিন। হুজুর, হুজুর, আমার বিশ্বাস মধু নিজের ভুল বুঝতে পেরেছে। কিরে? এরপর জমিদার বাবু গোপালের কথা রাখলেন আর মধুকে বললেন, আর একবার সুযোগ দিলাম নিজেকে শোধরানোর। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি অলস নও। এরপর গোপাল জমিদারের সেরেস্তার কাজ দেখতে লাগলো আর মধু নিজেকে বদলে ফেলে ভীষণ পরিশ্রমী হয়ে উঠল। মধু বুঝতে পারল ফাঁকি মারলে জীবনটা ফাঁকিতেই পড়ে যায়। মধু আর গোপালের বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠল।